আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর খানের গেল হর্ন তালি চৌকের গেল জুতি খানের গেল হর্ন তালি চৌকের গেল জুতি দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর 40 দিন আগে বাইরে মৌতের নিশানি 40 দিন আগে বাইরে মৌতের নিশানি আজরাইল বান্দানি বাসোকে দিয়া হায়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আল্লাহ কর্ম বলে মর্ম বলে সরকার করি রস রঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে তোরে কুল ফেরাও দয়াল গান্ডারে ফারের মালিক সাই কুল ফেরাও দয়াল গান্ডারি ফারের মালিক সাহাই গো আল্লাহ রাই তৈলে ডোরাই রাইতে পাইলে ডোর বয়স হলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই দিনে রাইতে তোমার গো বান্দার কলবে যেন পাহাই গো আল্লাহ রাই তৈলে ডোরাই রাইতে পাইলে ডোর বয়স হলি ভুইলা যায় আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন
বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। সময় খুবই কম থাকে, কিছু শুনেছি, পরবর্তীতে সুযোগ হইলে আবার শুনাইম। আল্লাহ তাআলা আমাদের মরার আগে আগে খবরে যাওয়ার সামান জোগাড় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين، وكما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল হাদিস রাজাগঞ্জ মাদ্রাসার আজকের এই আজিম ও শান বার্ষিক মাহফিলে আল্লাহ তাআলা মাগরিবের পর এশার আগে দ্বীনের নিসবতে, ইসলামের নিসবতে কোরআন সুন্নাহর আলোচনা করার জন্য, শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার মন খুলে উচ্চ আওয়াজে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভাই, আমি তো আপনাদের কাছে টাকা চাইলাম না, তাহলে এখানে তো আর কিপটামি করার দরকার নাই। সবাই মন খুলে উচ্চ আওয়াজ একবার পড়েন আলহামদুলিল্লাহ। এখানে আমি আসলে বয়ান করতে আসি নাই, বয়ান করা আমার মকসদও না। আল্লাহর রহমতে অনেক জায়গায় বয়ান করা হয়। এখানে হযরত মাওলানা মুমতাজউদ্দিন ওনাকে বলে পড়তেছি, আসলে উনি রাজাগঞ্জি। উনি আমাকে হুকুম করেছেন আসছি আমার নানার নিসবতে, আমার বাবার নিসবতে। ছোট ছোট কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা আল্লাহ সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। পৃথিবীতে দেখতে সব মানুষ সমান। আমার যেমন কথা বলতে মুখ লাগতেছে,
যারা অবিশ্বাসী, আল্লাহকে মানে না, তাদেরও কথা বলতে মুখ লাগে। আমার দেখতে চোখ লাগে, আমাদের যারা আল্লাহকে মানে না তাদেরও চোখ লাগে। আমার হাঁটতে পা লাগে, যারা আল্লাহকে মানে না তাদেরও হাঁটতে পা লাগে। আমার শুনতে কান লাগে, যারা আল্লাহকে মানে না তাদেরও শুনতে কান লাগে। স্ট্রাকচারগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে খিলকাতান সবাই সমান। আপনার 32টা দাঁত, তাদেরও 32টা দাঁত। আপনার 10 আঙ্গুল, তাদেরও 10 আঙ্গুল। আপনার খিদা লাগে, তাদেরও লাগে। আপনার বাথরুমে যেতে হয়, ইস্তিনজা করতে হয়, তাদেরও করতে হয়। আপনার জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য বিয়ে শাদী করতে হয়, তাদেরও করা লাগে। সৃষ্টিগত দিক থেকে, স্ট্রাকচারগত দিক থেকে, কাঠামোগত দিক থেকে সবাই সমান হওয়ার পরও পৃথিবীতে পরিচয়ের ভিন্নতা কেন হলো? যে অমুক মুসলিম, অমুক ইহুদি, অমুক খ্রিস্টান, অমুক হিন্দু, অমুক বৌদ্ধ, অমুক নাস্তিক, পরিচয়ের ভিন্নতা কেন হয়েছে? এই পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতা থেকে। বলেন, ওই পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতা থেকে। যেই বিশ্বাসের ভিন্নতার কারণে, আবার বলি, যেই বিশ্বাসের ভিন্নতার কারণে দুনিয়াতে মানুষের পরিচয় ভিন্ন ভিন্ন হয়ে যায়, সে বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, সেই বিশ্বাসকে আরবিতে বলে, সবাই বলেন, সেই বিশ্বাসকে আরবিতে বলে, জোরে বলেন না, সেই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। দেখেন, ঈমান এটা পানি না আপনি কাপে করে খেয়ে ফেলবেন। ঈমান এটা চা না যে আপনি চিনি দিয়ে খেয়ে ফেলবেন। ঈমান এটা খাবার না যে আপনি খেয়ে ফেলবেন। ঈমান এটা পোশাক না যে আপনি পোশাক পরে ফেলবেন। ঈমান এটা মিষ্টি না যে আপনি গপ গপ করে খেয়ে ফেলবেন। ঈমান খায়ও না, ঈমান মাথায়ও দেয় না। ঈমান খাওয়ারও জিনিস না, ঈমান পান করারও জিনিস না। ঈমান খায়ও না, ঈমান পানও করে না, ঈমান মাথায়ও দেয় না। ঈমান কি? ঈমান কিছু বিশ্বাসের নাম, যে বিশ্বাসগুলো আমরা ধারণ করি, যে বিশ্বাসগুলো আমরা লালন করি, যে বিশ্বাসগুলো আমরা আমাদের অন্তরের গভীর থেকে ধারণ করি। ওই বিশ্বাসগুলো ধারণ করার কারণে আমরা মুসলিম। আর ওই বিশ্বাসের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ হবে ইহুদি, কেউ হবে খ্রিস্টান, কেউ হবে হিন্দু, কেউ হবে বৌদ্ধ, কেউ হবে নাস্তিক, কেউ হবে মুরতাদ, কেউ হবে মুলহিদ, কেউ হবে জিন্দি। তাদের পরিচয় ভিন্ন 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 হবে বিশ্বাসের ভিন্নতার কারণে। কিন্তু সারা দুনিয়ায় আমরা যারা ইমানদার আছি, আমাদের সকলের পরিচয় ইমানদার, আমাদের সকলের পরিচয় মুসলিম। কেন? বিশ্বাসের মৌলিক যুগসূত্রে সারা দুনিয়ার মুসলমানের বিশ্বাসের জায়গায়। বলেন, সারা দুনিয়ার মুসলমানের বিশ্বাসের জায়গা, সবাই বলেন না, সারা দুনিয়ার মুসলমানের বিশ্বাসের জায়গা। যেমন দেখেন, আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাসের মৌলিক শিরোনাম হলো 2টা। খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আমাদের বিশ্বাসের মৌলিক শিরোনামের জায়গা 2টা। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আরেকটা হলো রিসালাত, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের সাক্ষী। এজন্য দেখবেন, কেউ যদি ইসলামের ঘরে প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের সীমা প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের বাউন্ডারির মধ্যে প্রবেশ করতে চায়, তাহলে মৌলিকভাবে তার 2টা কালেমা পড়া লাগবে। 2টার কোনো একটা পড়াই লাগবে। হয় তাকে কালিমা তাইয়্যিবা পড়া লাগবে, অথবা তাকে কালিমা শাহাদা পড়া লাগবে। আপনি যদি কালিমা তাইয়্যিবা পড়েন, তাহলে কালিমা তাইয়্যিবায় দেখবেন আল্লাহ তাআলা 2টা জিনিসই রেখেছেন। আপনি যদি কালিমা শাহাদা পড়েন, আপনি দেখবেন কালিমা শাহাদায় আল্লাহ তাআলা 2টা জিনিস রেখেছেন। কালিমা তাইয়্যিবা প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদার প্রথম অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। কালিমা শাহাদার দ্বিতীয় অংশ ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা তাইয়্যিবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি 2 আল্লাহর সাক্ষী দিচ্ছি না, আমি 3 আল্লাহর সাক্ষী দিচ্ছি না, আমি 4 আল্লাহর সাক্ষী দিচ্ছি না, আমি বহু আল্লাহর সাক্ষী দিচ্ছি না, আমি বহুত্ববাদীও না, আমি বহু আল্লাহ মানি না, আমি তৃত্ববাদীও না, আমি 3 আল্লাহ মানি না, আমি তৃত্ববাদীও না, আমি 2 আল্লাহ মানি না, আমি বহু খোদা মানি না, আমি 3 খোদা মানি না, আমি 2 খোদা মানি না। আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলেন, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই শাহাদাত আঙ্গুল তুলেন, বিসমিল্লাহ।
বলেন আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ জুড়ে বলেন আমাদের আল্লাহ, জুড়ে বলেন আমাদের আল্লাহ, আমাদের আল্লাহ। আমরা দুই খুদা মানি, তিন খুদা মানি, বহু খুদা মানি। আমাদের শরীরে প্রাণ যতক্ষণ থাকবে আকাশ বাতাস প্রকম্পিত করে সারা দুনিয়ার মুসলমানের সবচেয়ে বড় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, সবচেয়ে বড় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, বলেন আমাদের আল্লাহ, জোরে বলেন না আমাদের আল্লাহ। এটার নাম হলো তাওহীদ। এটার নাম হলো কি? বলেন এটার নাম হলো কি? তাওহীদ। তারপরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেমন আল্লাহর তাওহীদের সাক্ষী দেই, ঠিক তেমনি আমি সাক্ষী দেই আমাদের নবী আল্লাহর রাসূল। শুধু আল্লাহর রাসূল না, শ্রেষ্ঠ রাসূল। শুধু শ্রেষ্ঠ রাসূল না, শেষ রাসূল। শুধু রাসূলই না, ইমামুল আম্বিয়া। শুধু রাসূলই না, সাইয়্যিদু ওয়ালাদি আদম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আলোচনা পরে পেলে, সুযোগ পেলে বলবো। এই হলো আমাদের আকীদার দুইটা শিরোনাম, একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত। কেউ যদি মুসলমান হতে চায় তাহলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। কেউ যদি মুসলমান হতে চায় তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানতে হবে। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আমি আল্লাহ মানি, আমি জান্নাতও মানি, আমি জাহান্নামও মানি, আমি কবরও মানি, আমি হাসরও মানি, আমি ফেরেশতাও মানি, আমি পুলসিরাতও মানি, আমি আখিরাতও মানি, আমি সব কিছু মানি, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমার কোনো আপত্তি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমার কোনো সংশয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে আমার কোনো সন্দেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সংক্রান্ত তাওহীদের গুরুত্বপূর্ণ যতগুলো আকীদা আছে, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার আকীদাতুত তাহাবীতে আল্লাহ সংক্রান্ত 28টি আকীদা লিখেছেন যে আল্লাহ সংক্রান্ত এই 21টা আকীদায় আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দ্বন্দ্ব নাই। আমি এক বাক্যে, আমি কোনো সন্দেহ ছাড়া, আমি কোনো তারাদ্দুদ ছাড়া, আমি কোনো শক ছাড়া আল্লাহ সংক্রান্ত 28টা আকীদা এক বাক্যে স্বীকার করে নেই। কিন্তু তাও কালেমার যে দ্বিতীয় অংশ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহও মানি, সব মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। মুসলমান না কাফের? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি। আসেন আমি তাওহীদ সংক্রান্ত ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে পরের অংশে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, সহজ কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। সবাই জুড়ে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো রব আছে? মূর্তি আমাদের রব হতে পারবে? সূর্য আমাদের রব হতে পারবে? নেতা আমাদের রব হতে পারবে? নেত্রী আমাদের রব হতে পারবে? পৃথিবীর কোন সুপার পাওয়ার, পৃথিবীর যত বড় নেতা হোক, পৃথিবীর যত বড় খেতা হোক, পৃথিবীর যত বড় নেত্রী হোক, পৃথিবীর যত বড় সুপার পাওয়ার হোক, সারা পৃথিবীর বাদশাহী যদি তার হাতে চলে আসে, সারা পৃথিবীর অ্যাটম বম যদি তার হাতে চলে আসে, সারা পৃথিবীর মিসাইল যদি তার হাতে চলে আসে, সারা পৃথিবীর রাজত্ব যদি কোনো ব্যক্তির হাতে চলে যায়, তারপরও আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি, সূর্য, চন্দ্র, মূর্তি, নেতা, নেত্রী, পৃথিবীর কেউ আমাদের রব হতে পারে না। আমাদের বিশ্বাস আমাদের রব একমাত্র আল্লাহ। জুড়ে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। আরো জুড়ে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহ রব কেন? মনোযোগ, আল্লাহ রব কেন? রব মানে যিনি সৃষ্টি করেন। রবের সংজ্ঞা মানে যিনি রিজিক দেন, যিনি সৃষ্টি করেন, যিনি মৃত্যু দেন, যিনি রিজিক দেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন। মনোযোগ, যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করতে পারেন, তার নাম রব। আমাদের আকীদা, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, যেহেতু রিজিক দিবেন আল্লাহ, যেহেতু মৃত্যু দিবেন আল্লাহ, যেহেতু মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ, এজন্য আমরা বলি সূর্য আমাদের রব না, চন্দ্র আমাদের রব না, নেতা আমাদের রব না, ভারত আমাদের রব না, আমেরিকা আমাদের রব না, পৃথিবীর কেউ আমাদের রব না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। এটা তাওহীদ। এই তাওহীদের আকীদায় যদি আপনার সামান্য সন্দেহ থাকে, আপনার ঈমান থাকবে না, আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন। আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে যদি আপনার সামান্য সন্দেহ থাকে, আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে যদি আপনার সামান্য শক থাকে, আল্লাহর রুবুবিয়তের ক্ষেত্রে যদি আপনার সামান্য সন্দেহ থাকে, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেও আপনি কাফের।
আপনি সারা টাকা পয়সা ওয়াজ মাহফিলে দিলেও আপনি কাফের। আপনি ইসলামে আমলের থেকে বিশ্বাসের দাম বেশি। আপনার আমল আল্লাহর কাছে কবুল হতে হলে আগে আপনার আকীদা বিশ্বাস ঠিক থাকতে হবে। যদি আপনার আকীদা বিশ্বাস ঠিক না থাকে, আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লে, সারা জীবন রোজা রাখলে, সারা জীবন নামাজ পড়লে, আপনার বিশ্বাস যদি ঠিক না থাকে, তাহলে আপনার আমলের কোনো দাম আল্লাহর কাছে নেই। আপনার আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে আমাদের আকীদার সবচেয়ে বড় জায়গা হলো আমাদের রব আল্লাহ। বলেন আমাদের রব। আপনার শরম করেন মনে হয়, একটু জোরে হইবে। আমাদের রব একমাত্র একটু মহব্বতে বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ। এবার আসেন আল্লাহ ছাড়া মানুষ কেমনে রব বানায়, ওই আলোচনা আজকে যাব না। তাহলে আমরা বিশ্বাস করি আমাদের রব আল্লাহ। আমাদেরকে রিজিক দেন আল্লাহ, হায়াত দিয়েছেন আল্লাহ, বৃষ্টি দেন আল্লাহ, পানি দিয়েছেন আল্লাহ। এবার আসেন যে কথাটা বলতে চাচ্ছি, দুনিয়াতে আমাদের রব আল্লাহ আমাদেরকে কত নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কত নিয়ামতে সিক্ত করে রেখেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়াতে যদি আপনি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করেন, আপনার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত রাজি গণনা করে শেষ করা যাবে। বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, রাত দিয়েছেন, আসমান দিয়েছেন, সবকিছু আল্লাহ। সবকিছু কার? এখানে হলো আধুনিক রাষ্ট্রচিন্তা যারা করে, আব্রাহাম লিঙ্কন, যারা আব্রাহাম লিঙ্কনের কথা বলে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, যারা সমাজতন্ত্রের কথা বলে, যারা সোশ্যালিজমের কথা বলে, যারা কমিউনিজমের কথা বলে, তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের পার্থক্যের জায়গা হলো এখানে। আব্রাহাম লিঙ্কন বলে সকল ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ, বাড়িতে কে হইবা? আর আমরা বলি সকল ক্ষমতার মালিক কে? না, রাস্তে বলেন। আমরা বলি সকল ক্ষমতার মালিক কে? তারা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এজন্য দেখবেন আপনি ইউরোপ, আমেরিকা, ফ্রান্স, জার্মান, স্পেন, পৃথিবীর উন্নত রাষ্ট্র যেগুলোকে আমরা মনে করি, তাদের কাছে সকল কিছুর মালিক যেহেতু জনগণ, সুতরাং জনগণ যেভাবে চাইবে রাষ্ট্রভাবেই চলবে। জনগণ যদি চায় ল্যাংটা থাকতে, আপনি জনগণকে সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। জনগণ যদি চায় প্রকাশ্যে মদ খেতে, আপনি সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। জনগণ যদি চায় সারা রাত ড্যান্স করবে, মদ খাবে, আর নারী পুরুষ এক হয়ে নাচানাচি করবে, আপনি তাকে সুযোগ দিতে হবে, কারণ সে মালিক। জনগণ যদি চায় সমকামী হয়ে যাবে, জনগণ যদি চায় LGBTQ হয়ে যাবে, পশ্চিমা বিকৃত যৌনাচার পালন করবে, তাদের রাষ্ট্র বলে সুযোগ দিতে হবে। কেন? কারণ তারা হলো মালিক। জনগণ যদি চায় লিভ টুগেদার করতে, অর্থাৎ বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে পুরুষ থাকতে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বলে আপনি সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। এটা হলো তাদের থিম। আর আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলিম, আমরা যারা তাওহীদে বিশ্বাসী, আমরা বলি আসমান কার? না, রাস্তে বলেন। জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? দিন কার? রাত কার? পানি কার? হায়াত কার? রিজিক কার? কথা বলার শক্তি দিয়েছেন কে? হাত নাড়ার শক্তি দিয়েছেন কে? হাঁটার শক্তি দিয়েছেন কে? তারা বলে সবকিছুর মালিক জনগণ, সুতরাং জনগণ যেভাবে বলছে এইভাবে চলবে। আমরা বলি না আসমানও আল্লাহর, জমিন আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, দিন আল্লাহর, রাত আল্লাহর, মানুষ আল্লাহর, রিজিক আল্লাহর, পানি আল্লাহর। আল্লাহর জমিন আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবে চলবে, আব্রাহাম লিঙ্কনের কথায় চলবে না। এটা হলো তাদের আর আমাদের পার্থক্য। তো আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামত গণনা করা আপনি শুরু করেন, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবেন না। আল্লাহর নিয়ামত আপনি যদি গণনা করা শুরু করেন, তাহলে আপনার ছোট্ট হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলার নিয়ামত গুণে আপনি শেষ করতে পারবেন না। এবার আমি আপনাদেরকে যে কথাটা বলবো, খুব তাওয়াজ্জু, খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আবার বলি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছেন, আবার বলি, মনোযোগ, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, তাওয়াজ্জু, আবার বলি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম হলো ঈমান।
বলেন ওই নিয়ামতের নাম হলো, আরে যুবকরা একটু জুড়ে বলেন না, ওই নিয়ামতের নাম হলো, আর জুড়ে বলেন না, ওই নিয়ামতের নাম হলো। কেন ওই নিয়ামতের নাম ঈমান বললাম? আপনি রাজাগঞ্জ স্ট্যান্ডে দাঁড়াবেন, অথবা আপনি মাহফিলের সাথে বুরহানুদ্দিন রাস্তা আছে এখানে দাঁড়াবেন। এটার চেয়ে আরো ব্যস্ত সড়ক হলো জকিগঞ্জ রোডে দাঁড়াবেন। এটার চেয়ে আরো ব্যস্ত সড়ক হলো ঢাকা সিলেট মহাসড়কে দাঁড়াবেন। আপনি দেখবেন মুহূর্তে এখানে দাঁড়ালে এদিক দিয়ে অটো যাচ্ছে, এদিক দিয়ে অটো যাচ্ছে, এদিক দিয়েও গাড়ি যাচ্ছে, এদিক দিয়েও গাড়ি যাচ্ছে। রানাপিং গেলে দেখবেন ওদিকেও তুমুল বেগে গাড়ি যাচ্ছে, ওদিকেও তুমুল বেগে গাড়ি যাচ্ছে। আপনি ঢাকায় দেখবেন আপনার উপর দিয়ে বিমান যাচ্ছে। আপনি চট্টগ্রাম গেলে দেখবেন, আপনি চট্টগ্রাম পতেঙ্গাতে গেলে দেখবেন জাহাজ একটার পর একটা আসতেছে যাচ্ছে। দুনিয়াতে যত গাড়ি চলে, দুনিয়াতে যত জাহাজ চলে, দুনিয়াতে যত বিমান চলে, সব গাড়ির, সব বিমানের, সব জাহাজের সে যত স্পিডে যাক, যত দ্রুত যাক, সে উপর দিয়ে যাক, সে পানিতে যাক, সে রাস্তা দিয়ে যাক, যত গাড়ি দুনিয়াতে চলে, যত ট্রাক দুনিয়াতে চলে, যত বিমান দুনিয়াতে চলে, যত জাহাজ দুনিয়াতে চলে, সবকিছুর একটা নির্দিষ্ট গন্তব্য আছে না নাই? বলেন না, সবকিছুর একটা নির্দিষ্ট গন্তব্য আছে না নাই? সব জাহাজের একটা নির্দিষ্ট গন্তব্য আছে। সে যত সামানা নিয়ে যাক তার একটা নির্দিষ্ট গন্তব্য আছে। বিমান যত উপর দিয়ে যত দ্রুত যাক তার একটা নির্দিষ্ট গন্তব্য আছে। বাস রাস্তা দিয়ে যত দ্রুত যাক তার একটা গন্তব্য আছে। অটো এদিকে যাক এদিকে যাক তার একটা গন্তব্য আছে। কেউ বাইক চালিয়ে গেলে তার একটা গন্তব্য আছে। দুনিয়ার প্রত্যেকটা গাড়ির একটা নির্দিষ্ট গন্তব্য আছে, একটা বিমানের নির্দিষ্ট গন্তব্য আছে, একটা জাহাজের নির্দিষ্ট গন্তব্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন নামক গাড়ি দিয়েছেন। জীবন নামক গাড়িতে আল্লাহ আমাদেরকে ফুয়েল দিয়েছেন। আল্লাহ 60-70 বছরের ছোট্ট জীবন দিয়েছেন। আল্লাহ 90 বছরের জীবন দিয়েছেন। আল্লাহ 100 বছরের জীবন দিয়েছেন। আল্লাহ 50 বছরের জীবন দিয়েছেন। আমি যে দিন রাত তীব্র গতিতে আমার জীবন গাড়ি চালাচ্ছি, আমার জীবন গাড়িকে আমি মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার জীবন গাড়িরও দুইটা গন্তব্য আছে। আল্লাহ তাআলা আমাদের সামনে দুটা গন্তব্য ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সামনে দুইটা গন্তব্য স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সামনে দুইটা গন্তব্যকে সুস্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে, শুধু জীবন দিয়ে আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা গন্তব্য দিয়েছেন। একটা গন্তব্যের নাম জান্নাত, আরেকটা গন্তব্যের নাম জাহান্নাম। একটা গন্তব্যের নাম জান্নাত, আরেকটা গন্তব্যের নাম জাহান্নাম। এবার আমি জাহান্নামে যাতে না যাই, আমি যেন জান্নাতের পথে চলি, আমি যেন আল্লাহর নৈকট্য লাভ করি, আমি যেন আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করতে পারি, আমি যেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জাহান্নামের পথিক না হয়ে যাই, আমি যেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জাহান্নামের দিকে অগ্রসর না হই। ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে আমার জীবন গাড়িকে আমি কেমনে জান্নাতের দিকে নিয়ে যাব, এজন্য আল্লাহ তাআলা দুইটা পথ রেখেছেন। একটা পথ কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য আসমানি কিতাব দিয়েছেন। আর আরেকটা পথ হলো রিজালুল্লাহ, আল্লাহ যেমন আসমানি কিতাব দিয়েছেন, আল্লাহ অসংখ্য অসংখ্য নবী এবং রাসূল দিয়েছেন। নবীদের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুটা পথ সুস্পষ্ট করে দিয়েছেন। এবার বলেন, আমরা জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? দেখি জাহান্নামে কারা কারা যাইতেছেন, দেখি একটু হাত তুলেন তো। কেউ নাই, ওই একজনের না বুঝে হাত তুলছেন। আচ্ছা যাক, উনি জুসে তুলি লইছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত নসিব করেন। দেখি আমরা কারা কারা জান্নাতে যেতে চাই। বিসমিল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বড় আস্তে কইলা, জান্নাতে যেতে চাই কি চাই না? বলেন না, জান্নাতে যেতে চাই কি চাই না? এবার বুঝেন, জান্নাতে যেতে হলে 1 নাম্বার যে জিনিস লাগবে, মনোযোগ, জান্নাতে যেতে হলে 1 নাম্বার যে জিনিস লাগবে, আবার বলি, জান্নাতে যেতে হলে 1 নাম্বার যে জিনিস লাগবে, ওই জিনিসের নাম হলো ঈমান। বলেন, ওই জিনিসের নাম হলো, সবাই বলেন না, জান্নাতে যেতে হলে 1 নাম্বার যে জিনিস লাগবে ওই জিনিসের নাম ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। আমি আপনাদেরকে কয়েকটা হাদিস বলি, শুনেন। তাহলে কেন আমি বললাম দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামতের নাম ঈমান? এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত ঈমান, এটা বুঝতে হলে আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস পড়ি, তাহলে বুঝে নেবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর নামে কসম করে। আল্লাহর নামে কসম 1 বার, আল্লাহর নামে কসম 2 বার, আল্লাহর নামে কসম 3 বার। এই 3 বার আল্লাহর নামে কসম করে আমি আপনাদেরকে বলছি, দুনিয়াতে আপনার বাপ থেকে, দুনিয়াতে আপনার মা থেকে, দুনিয়াতে আপনার স্ত্রী থেকে, দুনিয়াতে আপনার সন্তান থেকে, আবার বলি, দুনিয়াতে আপনার বাপ থেকে, আপনার মা থেকে, আপনার স্ত্রী থেকে, আপনার সন্তান থেকে একজন মানুষ আপনাকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কিপটামি করি না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাবা থেকে, মা থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে, আত্মীয় স্বজন থেকে
দুনিয়াতে একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবাসেন, দুনিয়াতে একজন মানুষ আমাদেরকে বেশি ভালোবেসে গিয়েছেন। তিনি আমাদের নবী ইমামুল আম্বিয়া সৈয়দ ওয়ালাদি আদম, দু জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদেরকে কত ভালোবাসতেন, তিনি আমাদেরকে কত মহব্বত করতেন। আমার নবীর শান কত, আমার নবীর মান কত, আমার নবীর মর্যাদা কত। দুনিয়াতে আল্লাহ অসংখ্য নবী পাঠিয়েছেন, দুনিয়াতে আল্লাহ অসংখ্য রাসূল পাঠিয়েছেন, কিন্তু আমার নবী সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, ওই আমার উম্মাহ, আমার পরিচয় তোমরা জানো, আমার উম্মাহ তোমাদের রাসূলের পরিচয় তোমরা জানো। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ, আনা ইমামুল আম্বিয়া লা ফাখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, আমার উম্মাহ শোনো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। হাসরের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে সব মানুষ হাসরের মাঠে উঠবে, সেদিন সব মানুষের নেতৃত্ব দিবেন আমাদের নবী। আল্লাহ নবী বলেন লা ফাখ, এতে আমার কোনো অহংকার নাই। আল্লাহ রাসূল বলেন আনা ইমামুল আম্বিয়া, আমি সব নবীদের নবী। চন্দ্র আলো গ্রহণ করে সূর্য থেকে, তারকা আলো গ্রহণ করে সূর্য থেকে। আল্লাহ তাআলা দুনিয়ার সব নবীর নবুয়ত দিয়েছেন মুস্তাফা কামলিওয়ালা দু জাহানের বাদশাহ নবুয়তের উসিলায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত, বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, আপনার সম্মান যদি কানাইঘাটের মানুষ বর্ণনা না করে, আপনার সম্মান যদি রাজাগঞ্জের মানুষ বর্ণনা না করে, আপনার সম্মান যদি সিলেটের মানুষ বর্ণনা না করে, আপনার সম্মান যদি বাংলাদেশের কোন মানুষ বর্ণনা না করে, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনি চিন্তা করবেন না, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে, আপনার সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসের এক প্রকারকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আল্লাহর কথা কোরআনে না আসে, আসছে হাদিসে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা মাই। ও আমার হাবিব, আপনার সম্মান আমি আল্লাহ কেমনে বুলন্দ করেছি জানেন? ও আমার হাবিব, আপনার সম্মান আমি কেমনে বুলন্দ করেছি আপনি জানেন? ইযা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়াতে মানুষ যেখানে আল্লাহর তাওহীদের সাক্ষী দিবে, দুনিয়াতে মানুষ যেখানে আল্লাহর একত্ববাদের সাক্ষী দিবে, নবী আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, দুনিয়াতে যেখানে আল্লাহর তাওহীদের সাথে আমার আলোচনার সাথে ইদা যুকিরতু, আল্লাহ বলেন, ও আমার হাবিব, দুনিয়াতে মানুষ যেখানে আমার আলোচনা করবে, আমার আলোচনার সাথে যুকিরতা মাই, যেখানে আল্লাহর আলোচনা থাকবে, আল্লাহর আলোচনার সাথে হাবিব আপনার আলোচনাও থাকবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আপনারা মানে বিরক্ত হয়ে গেছেন মনে হয়। বিরক্ত হয়ে গেলে আমারও যাওয়ার তাড়া আছে, শেষ করে দেব। তাহলে এই হাদিসটা ব্যাখ্যা করবো, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আজান হইতেছে, সমস্যা নাই, নামাজ এখানে হবে, একটু ধৈর্য ধরেন। ইযা যুকিরতু যুকিরতা মাই কেমনে? আপনি দেখেন, আপনি কালিমা তাইয়্যিবায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে যাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার নবীর রিসালাত পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুকা, আল্লাহ সম্পর্কে প্রশ্ন পাবেন, সাথে আমার নবী সম্পর্কে প্রশ্ন পাবেন, ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যাবেন, রব্বিকা, আবার কসম করে বলি, দুনিয়ার কোন পীর আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন নেত্রী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন খেতা আপনাকে মনে রাখবে না, কিন্তু আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাদেরকে বলে গিয়েছেন, এই আমার উম্মাহ, আমার ইসলাম রেখে যাচ্ছি, আমার দান শহীদ করা আদর্শ রেখে যাচ্ছি, আমার ইসলামের উপর অটল থাকবি। আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি নবী হাউজে কাউসারে তোদের জন্য অপেক্ষা করতে থাকবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এখানে রেজাউল করিম আবরার সাহেব আসছে, চা দিয়েছেন এক কাপ, গ্লাস মাত্র একটা, স্বাভাবিক, এটা শেষ হইলে আবার দিবেন,
হুজুর চা খাইতে চাইলে আরেকটা দিবেন, হুজুর খাইতে চাইলে আরেকটা দিবেন, হুজুর খাইতে চাইলে আরেকটা দিবেন। শুনেন, জান্নাতে আল্লাহ তাআলা হাসরের মাঠের আশেপাশে কোন নবীর সংরক্ষিত স্থান নাই। আল্লাহ তাআলা আমাদের নবী এই উম্মার জন্য হাউজে কাউসার রেখেছেন। সরওয়ারে দু আলম বলেন, আমার উম্মাহ শুনো, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ আসমানের তারকা পরিমাণ গ্লাস, আল্লাহ আসমানের তারকা পরিমাণ গ্লাস হাউজে কাউসারের দুই পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন বিশ্বনবী নিজ হাতে তার উম্মাকে পানি পান করাবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো সবাই ইনশাআল্লাহ? তাহলে নবী যে ইসলামের জন্য দান শহীদ করেছেন, নবী যে আদর্শের জন্য উহুদে রক্ত জড়িয়েছেন, আল্লাহ নবীর সেই আদর্শ পৃথিবীতে বুলন্ডিত থাকবে। আল্লাহ নবীর ইসলাম পৃথিবীতে বুলন্ডিত থাকবে। আল্লাহ নবীর ইসলাম বাংলাদেশে বুলন্ডিত থাকবে। হবে না, গড় থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আল্লাহ নবীর আদর্শকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না নয়? সবাই রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? হাউজে কাউসারের কথা আসছে, আরেকটা হাদিস শোনাই, শুনবেন তো? আপনারা মাতুন না দেখি, মামু বাড়ির মানুষ বড় অবহেলা করলে আমারে না। আমি যে জশাওর নাতি কেন জানেননি? জানেননি? একজনে জানেন দেখি, আর বাকিরা তো আর জানেন না। সবাই জানেন নেন, মাশাআল্লাহ। মামু বাড়ি যদি বেটাগিরি ভাইয়া মাতিয়ে যাইতে পারেন না, বাংলাদেশের তো সব জায়গা তো মাতি আলহামদুলিল্লাহ। আপনার দোয়ায় এই রেজাল্ট কিন্তু আপনার দুনিয়ার কাউরে ডরায় না ইনশাআল্লাহ। শুনেন তো, যে কথাটা বলছি শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা একরামের মাজলিসে বলেছেন, এই আমি আছি হাউজে কাউসারে, ডরাইও না, এক সহজ সরল গ্রাম্য সাহাবী। আচ্ছা মনে করো এখন এক বক্তায় কইছে, আমি কইলাম ইনো যারা আছেন সব মইনারের 500 টাকা করে দেওয়া হইব। ইনো মইনার খেয়ে যারা আমি চিনি এরা তো চিনি, ইনো মইনার মানুষ আমি যারা চিনি এরার বাইরে আরো আছেন না, কিন্তু ইনো যারা ফিন্ডালো বইছেন সব কিন্তু মইনার নেই। তারকুলোর আসেন, মিজারগড়ের আসেন, খোয়াজপুরের আসেন, এর বাদে হইল নওমাটির আসেন, খালাফাড়ার আছেন, তালবাড়ির আছেন। আমার গ্রামের বহু মানুষ আমি দেখি, আর আমার কুনাগামর আসেন, দাওদারির আসেন। তো প্রশ্ন হইল, আপনি যে কইলা যে খালি মইনার দিতা, ইনো তো সব মইনার না, আপনি চিনবা কেমনে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমি আমার উম্মাকে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবো, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ সরল সাহাবী তো, বলেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আপনি আপনার উম্মাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, হাসরের মাঠে তো খালি আপনার উম্মা উঠবে না। হাসরের মাঠে পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবী তার উম্মাকে উঠবেন নিয়ে। এখানে তো 1 2 3 100 200 300 মানুষের ফাংশন না হাসরের মাঠ। এখানে শুধু এমন না যে রাজাগঞ্জের ওয়াজ এই আত্রাফের মানুষ আসবে, তাও না। হাসরের মাঠে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত যত মানুষ, সব মানুষ হাসরের মাঠে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, কারণ আপনি তাকে দুনিয়াতে দেখেছেন। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম আপনাকে চিনবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পৃথিবীতে যে এক মুহূর্তের জন্য দেখেছে, জীবনে ভুলতে পারবে না। পারবেনি বলতে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা শামাইলে তিরমিজিতে আসছে, খারাজতু লাইলাতাম মুকমিরা। হযরত জাবের বলেন একদিন আকাশে পূর্ণিমার চাঁদ, মনোযোগ, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন আকাশে পূর্ণিমার চাঁদ, আমি মদিনার রাস্তায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। সুবহানাল্লাহ বলেন। একবার আকাশে পূর্ণিমার চাঁদ, আমি মদিনার রাস্তায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের বলেন ফারাআইতু মাররাতান ইলাল কমর, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকবার মুস্তাফার চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার মুস্তাফার চেহারার দিকে তাকাই। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার দুজাহানের বাদশার চেহারার দিকে তাকাই। জাবের বলেন আমি রব্বকে আবার কসম করে বলি, আমার নবীর চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। সেই পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর চেহারা যারা দুনিয়াতে একবার দেখছে, বলবে জীবনে বড় আস্তে জিনা কইলা,
ভুলবে জীবনে? ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ জীবনে একবার আপনার চেহারা দেখেছে সে আপনাকে ভুলবে না, আপনাকে চিনে ফেলবে দেখলে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ আপনার থেকে যাওয়া, আপনি দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পর মদিনাতে আসবে। আপনার যে উম্মাহ আপনি দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পর পারকুলে আসবে। আপনার যে উম্মাহ আপনি দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পর রাজাগঞ্জে আসবে। আপনার যে উম্মাহ আপনি দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পর মিজারগড়ে আসবে। আপনার যে উম্মাহ আপনি 1400 বছর যাওয়ার পর গাজীপুরে আসবে, নোয়ামাটিতে আসবে, খালবারে আসবে, সব গাঁওর নাম করলাম। ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনাকে দুনিয়াতে দেখে নেই, আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই, কিন্তু তার অন্তর 1400 বছর পরে আসলেও তার অন্তর ভর্তি ছিল আপনার ইশক মোহাব্বত। সে হৃদয় দিয়ে আপনাকে ধারণ করত, আপনার সুন্নাহকে জীবন দিয়ে ধারণ করেছে, আপনার মহব্বতের জন্য 24 ঘন্টা প্রস্তুত ছিল, আপনার ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, সারা জীবনে সুদ ছাড়ছে, ঘুষ ছাড়ছে, চুরি ছাড়ছে, দুর্নীতি ছাড়ছে, মিথ্যা ছাড়ছে, সব ছাড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসায়। ওই 1400 বছর পর আপনার যে উম্মাহ আসবে ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে কোটি কোটি হাজার কোটি মানুষের ভিতর ওই উম্মাহ উঠবে, সে থাকবে হাসরের কোনায়। সেও দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনি কেমনে চিনবেন যে ওই কোনায় যেটা পড়ে আছে এটা আপনার উম্মাহ? সেই বা কেমনে চিনবে? আপনি তার নবী, আপনি তাকে কিভাবে চিনবেন আর কিভাবে তারে পানি খাওয়াবেন? একবার বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা হোক, এবার যে সাহাবী প্রশ্ন করছেন, এই প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? 100% যৌক্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুখমিন ওয়া বুখমিন। মনোযোগ। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুখমিন ওয়া বুখমিন। আমার উম্মাহ হাসরের মাঠে, আমি আমার উম্মাহকে কেমনে চিনবো জানো? মনে করেন পারকুলের এক ব্যক্তির 1 লাখ ঘোড়া আছে, লাল ঘোড়া, আর খোয়াজপুরের এক ব্যক্তির ঘোড়া আছে 1 লাখ কালো ঘোড়া। মনোযোগ। পারকুলের এক ব্যক্তির ঘোড়া আছে 1 লাখ লাল ঘোড়া, আর খোয়াজপুরের এক ব্যক্তির ঘোড়া আছে 1 লাখ কালো ঘোড়া। এখন 1 লাখ লাল ঘোড়া সে নয়কুরিত বান্ধিয়ে রাখছে, আর 1 লাখ কালো ঘোড়া সে খোয়াজপুরের ও মিজারগড়ের আপনার হইল ওই নতুন স্কুল হয়েছে না, শিকদার সাবর ফুলের আগে যে ওবায়দি আওয়ার আছে না, আওয়ার নাম কিতা, লালার সাগর বড়া ওর, ওখানে 1 লাখ ঘোড়া বান্ধা রাখছে। আর এদিকে আপনার মনে করো খাটলবাড়ি আর নোয়ামাটির মাঝে বিশাল বন, ফারকুলের বান্ধ দেখলে এই সাইডে 1 লাখ কি করছে, কালো ঘোড়া বান্ধা রাখছে। এবার বলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুখমিন ওয়া বুখমিন। যে ব্যক্তি 1 লাখ লাল ঘোড়া এখানে বেঁধে রাখছে, 1 লাখ কালো ঘোড়া ওখানে বেঁধে রাখছে, ওই 1 লাখ লাল ঘোড়া আর 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় সান খোফালি, যেটার খোফাল সাদা পা সাদা, বলেন 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি হয় চান কপালি, তাহলে ওই একটা ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে না? মালিকের কোনো কষ্ট হবে? ওই 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চান কপালি হয়, ওই চান কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কষ্ট হবে না? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। কিয়ামতের মাঠে সব নবীর উম্মাহ উঠবে, কোন নবীর উম্মাহ চান কপালে হবে না। বিশ্ব নবীর উম্মাহ হাসরের মাঠে উঠবে, কিন্তু বিশ্ব নবীর উম্মাহ হবে চান কপালে। বড় কিফটামি ওগুলা, জোরে কই না সুবহানাল্লাহ। কেমনে চান কপালে হবে? ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। আপনি শীতের রাত্রে ফজরের নামাজ পড়ার জন্য উঠে গিয়েছেন, কম্বল ফেলে দিয়েছেন, ঠান্ডা পানি দিয়ে প্রচন্ড কষ্ট করে ওযু করেছেন, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এশার নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, ওযু করতে হাত ধৌত করেছেন, ওযু করতে পা ধৌত করেছেন, ওযু করতে চেহারা ধৌত করেছেন। ওই যে আপনি কষ্ট করে ওযু করেছেন, ওযু করতে চেহারা ধৌত করেছেন, ওযু করতে হাত ধৌত করেছেন, ওযু করতে পা ধৌত করেছেন। নবী বলেন, কিয়ামতের দিন আপনার ওযুর অঙ্গগুলো, আপনার হাত, আপনার পা, আপনার চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী দেখবেন হাসরের মাঠের ওই কোনায় একজনকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন।
ওর চেহারা থেকে আলো বের হয়, ওর হাত থেকে আলো বের হয়, ওর পা থেকে আলো বের হয়। আল্লাহ নবী চিনে ফেলবেন এটা ইব্রাহিমের উম্মাহ না, এটা সুলাইমানের উম্মাহ না, এটা দাউদের উম্মাহ না, এটা ঈসার উম্মাহ না, এটা অন্য কোন নবীর উম্মাহ না। আল্লাহ নবী চেহারা দেখে চিনে ফেলবেন তার উম্মাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করে দিলেন। এত নবী দুনিয়াতে, এত এত মায়ার নবী আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কত মর্যাদাবান নবী, বলেন না সুবহানাল্লাহ। এই যে রেজাউল করিম আমরা সব ঘামতেছে, তা আমরা যখন ঘামি কি করি? আমরা পকেটে আতর রাখি কেন? যে এখানে ওয়াজ করে গাড়িতে উঠে সাথে সাথে আতর লাগাই কেন? যাতে আরেক জায়গায় গেলে ঘামের গন্ধ না থাকে। ঘামের গন্ধে মানুষের কষ্ট হয়। আমরাও ঘামি। যত বড় বুজুর্গ হন বাংলাদেশে, সারা পৃথিবীর যত বড় বুজুর্গ হন, আপনি যদি ঘামেন আপনার ঘাম থেকে গন্ধ আসবে। কিন্তু সাহাবা একরাম অপেক্ষা করতেন, সাহাবা একরাম অপেক্ষা করতেন কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘামবেন। কেন? আমরা যেমন মনে করো আখতাব নৌকুরির বন্ধ গাছ একটা আছে, অরিশর গাছ। অরিশর গাছ চিনেননি? মাথেন না দেখি। আখতাব কোথায় গিয়ে পানি পড়া পড়ছে আরম্ভ হয়েছে। একজনে এখন রে বা এই পানি খাইলে তোর ফেটোয়ার গ্যাস্ট্রিকও থাকতো না, আলসারও থাকতো না, ক্যান্সারও থাকতো না। বাংলাদেশের মানুষ তো হুজুগে। কুমিল্লা নাঙ্গলকোটে দেখবেন এক পীর আছে, আমি ওখানে গিয়ে আসছি, বিড়ি বাবা। কি বাবা? বিড়ি বাবা। আপনার ক্যান্সার হয়েছে, আলসার হয়েছে, টিউমার হয়েছে, বড় বড় রোগ হয়েছে, বিড়ি বাবার কাছে যাবেন, 50 টাকা দিয়ে নাম এন্ট্রি করবেন। বাবা এক ফাতার বিড়ি, এই যে ফাতার বিড়ি সেনেগাল যেগুলো আছে, আমাকে বড় চা খুব সুন্দর করে আওয়াজ কয় এগুলো। হ্যাঁ, আপনারা বিড়ি দিবে, আপনি 4-5টা খাবেন, আপনার ক্যান্সার কমে যাবে, আলসার কমে যাবে, টিউমার কমে যাবে। হ্যাঁ, তো পরে পরে পত্রিকার সাংবাদিকরা নিউজ করেছে, ভিডিও আসছে, যে বিড়ি খাওয়াইয়া মানুষের ক্যান্সার কমাইলা তার নিজের হলো শ্বাসকষ্ট। এখন সে শ্বাসকষ্টের জন্য সকালে একবার ইনহেলার নেয়, বিকালে একবার ইনহেলার নেয়। তাহলে প্রশ্ন হইল যে বিকালে একবার ইনহেলার নেয়, সকালে একবার ইনহেলার নেয়, কেন নেই? প্রশ্ন হইল রে ভাই, তুই বিড়ি খাই আর ওদের ক্যান্সার কমাইলে তো শ্বাসকষ্ট আগে কমা না কেন? আমাদের কানাঘাটের লক্ষ্মীপুরী হুজুর, আল্লাহ ওনার নেক হায়াত দান করো, ওনার 2 বউ সন্তান নাই। মানুষকে বলে হুজুর আপনি একটু দোয়া করেন আমার জন্য একটা ছেলে হয়। আচ্ছা, দোয়া তো কবুল হবে, সেটা ভিন্ন লাভ আমি করতেছি। তো শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘামবেন সাহাবা একরাম অপেক্ষা করতেন। তিরমিজি শরীফে বর্ণনা আসছে, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে এরকম একটা ছোট্ট শিশি ছিল, ওই ছোট্ট শিশিতে আমি কি করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সংগ্রহ করেছি। হযরত আসমা বলেন, আরবের মানুষ যখন বিভিন্ন পার্টিতে যায়, আমরা যখন মসজিদে যাই, ওয়াজ মাহফিলে আসি, বিয়েতে যাই, কমিউনিটি সেন্টারে যাই, আমরা কি করি? আতর লাগিয়ে যাই, পারফিউম লাগিয়ে যাই, সেন্ট লাগিয়ে যাই। কেন? আমার ঘাম থেকে দুর্গন্ধ না আসে। আর হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন কোনো বিবাহতে যেতাম, আমি যখন কোনো ফাংশনে যেতাম, আমি যখন বাইরে যেতাম, আমি যখন কোনো প্রোগ্রামে যেতাম, আমার পারফিউমও লাগতো না, আমার আতরও লাগতো না, আমার সেন্টও লাগতো না, আমার সুগন্ধিও লাগতো না, আমার কিছুই লাগতো না। যেই শিশিতে বিশ্বনবীর ঘাম মুবারক আছে, ওই একটু ঘাম মুবারক আমি শরীরে লাগাই দিতাম। হযরত আসমা বলেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীর ঘাম মুবারক মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধশীল। কোন নবীর উম্মাহ আমরা? সেই নবী আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। হযরত মুসনাদে বারজারের একটা বর্ণনা পড়ে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিব, লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন ফাকুলতু ইস্তাগফির লি ইনদা রাব্বিক। আম্মা জান আয়েশা বলেন, যেদিন আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আজকে বড় খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে খুব হাসি খুশি, আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আগে ওয়াজ করি, বাদে আমার হায়াতের লাগি দিবা ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা বলেন, যেদিন আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুশি, আম্মা জান আয়েশা বলতাম, আমি গিয়ে বলতাম, ইস্তাগফির লি ইনদা রাব্বিক, ওগো আল্লাহর নবী, আজকে আমি আয়েশার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ, বাড়ি কে কইবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাই, আল্লাহ নবী হাত তুলতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার
আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু ইস্তেগফার করেন, আমার জন্য একটু দোয়া করেন। বলার সাথে সাথে আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ সামনে করবে, আল্লাহ আয়েশার সব গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা তো খুশি। কেন খুশি? কারণ বন্দুকের গুলি দেওয়া আর্মির গুলি মিস হইতে পারে, পুলিশের গুলি মিস হইতে পারে, আপনি ফেড্ডা দিয়ে ফাঁকি মারার লাগি পাত্তর মারছেন, মিস হইতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে। বিশ্বনবীর দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারেন? বলেন না, বিশ্বনবীর দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিতে পারেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন আয়েশা খুশি, আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার দোয়া করলাম, তুমি খুশি হয়ে যাচ্ছ। ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত, ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাত। ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া আমি মাত্র একবার করেছি, আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার যত উম্মাহ দুনিয়াতে আসবে, ওই দোয়া আমার উম্মার জন্য আমি সব নামাজে করে থাকি। আজকে সেই নবীর ইসলাম আপনার কাছে ভালো লাগে না? না। আজকে সেই নবীর সুন্নাহ আপনার কাছে ভালো লাগে না? না। আজকে সেই নবীর ইসলাম থেকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আপনার কাছে প্রিয় হয়ে গিয়েছে। আজকে সেই নবীর ইসলাম থেকে ওই খ্রিস্টানদের তৈরি করা ধর্মনিরপেক্ষতা আমাদের কাছে প্রিয় হয়ে গিয়েছে। আজকে সেই নবীর ইসলাম থেকে ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থা আমাদের কাছে প্রিয় হয়ে গিয়েছে। আজকে সেই নবীর ইসলাম থেকে ওই ভারতের দালালদের তৈরি করা ৭২-এর সংবিধান আমাদের কাছে প্রিয় হয়ে গিয়েছে। রব্বেকে আবার কসম করে বলি, আমাদের জীবনে রক্ত, আমাদের শরীরে প্রাণ যতক্ষণ থাকবে, আমরা আব্রাহাম লিঙ্কন মানি না, ধর্মনিরপেক্ষতা মানি না, সমাজতন্ত্র মানি না, ইসলামের বাইরে দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র আমরা মানি না। ইসলামের বাইরে দুনিয়ার কোন তন্ত্রমন্ত্র আমরা মানি না। সবাই এই যুবকরা জুড়ে বলেন, সবাই হাত তুলেন, বলেন ইসলামের বাইরে কোন তন্ত্রমন্ত্র আমরা মানি না। ইসলামের বাইরে কোন তন্ত্রমন্ত্র আমরা মানি না। অনলি ওয়ান ইসলাম। ইসলামের বাইরে ধর্মনিরপেক্ষতা চলবে না, সমাজতন্ত্র চলবে না, সোশ্যালিজম চলবে না, ডেমোক্রেসি চলবে না। ইসলাম চলছে, চলবে ইনশাআল্লাহ। রেডি আছো তো যুবকরা? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজ কি শেষ করব না আরেকটু বলবো? আরেকটু বলি, আরেকটা হাদিস বলি, শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, একবার সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন, মুসনাদে বাজারের আরেকটা বর্ণনা বলি, আরেকটা বর্ণনা পড়ে বিদায় নেব ইনশাআল্লাহ। মাতা সাহেব এমনি দেরি করাইছে না, আল্লাহ তৌফিক দিলে আগামী বছর দাওয়াত দিলে লম্বা সময় ওয়াজ করব না ইনশাআল্লাহ। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে বর্ণনা এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। মনোযোগ, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, আবার বলি, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে, আবার বলে, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, তাওয়াজ্জু, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা স্পেশাল ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন, দোয়া কবুলের ব্ল্যাঙ্ক চেক। আল্লাহ সব নবীকে, সব রাসূলকে দুনিয়াতে একবার স্পেশাল দোয়া কবুলের মুহূর্ত দিয়েছেন। আল্লাহ বলেছেন, নবী এখন আপনি দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন, যেই দোয়া যা চাইবেন তা আল্লাহ আপনাকে দিবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ আপনাকে তা করে দিবেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ একটা স্পেশাল দোয়া কবুলের সুযোগ দিয়েছেন। বলেছেন, নবী দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। আমার নবী বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবীকে, সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে সুযোগ দিয়েছেন, নবীরা দুনিয়াতে দোয়া করেছেন, দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন, চেয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন, করে দেওয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু বিশ্ব নবী বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি ওয়া ক্বাদ ইখতাবাতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। আল্লাহ তাআলা যখন আমাদের নবীকে সুযোগ দিয়েছেন, নবী আপনি দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা
বলবেন তা করে দেব। আমার নবী বলেন, আল্লাহ আমি দুনিয়াতে কিচ্ছু চাইবো না, দুনিয়াতে আমার কিছুই লাগবে না। আমার নবী বলেন, আমি আমার স্পেশাল দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মত কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, সবগুলোর স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। বুঝতেছেন কারবার? আজকে সেই নবীর ইসলাম আমাদের পছন্দ হয় না। ওরে বাবা রে, আল্লাহ রে। সংক্ষেপে যেহেতু হাদিস আসছে, পরের অংশটা শোনাই। দুনিয়াতে আমাদের কত বাহাদুরি, ওরে বাবা রে বাবা। ক্ষমতা পাইলে তার হইছে, আসমান জমিনে এক করে ফেলতে পায়। শুনেন, আমাদের বিশ্বাস তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। বলেন, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এখন আপনি যদি বলেন সকল ক্ষমতার মালিক জনগণ, ইমান আছে না গেছে? আচ্ছা বলেন তো, নেতা বড় না ইমান বড়? না, রাস্তে বলেন, সবাই জোরে বলেন, নেতা বড় না ইমান বড়? নেত্রী বড় না ইমান বড়? এখন যেটা বলবো বুঝে শুনে বললেন, দল বড় না ইমান বড়? সন্দেহ আছে? পীর বড় না ইমান বড়? হুজুর বড় না ইমান বড়? সবচেয়ে বড় ইমান। আল্লাহর কোরআন বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এখন আপনার সংবিধান যদি বলে সকল ক্ষমতার মালিক জনগণ, স্পষ্ট কথা, সংবিধানের যেই দ্বারায় শিরিক থাকবে, সংবিধানের যেই দ্বারা ইমান বিরোধী কথা থাকবে, সংবিধানের ওই দ্বারা আমরা মানি না। বলেন, সংবিধানের ওই দ্বারা আমরা মানি না। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়াতে আল্লাহ বড় রহমান। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ আরেক আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। দুনিয়াতে আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, দুনিয়াতে আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, দুনিয়াতে আপনার গুনাহ যদি সমুদ্র পরিমাণ হয়ে যায়, আসমান পরিমাণ গুনাহ করে, সমুদ্র পরিমাণ গুনাহ করে, একবার ডাক দিবেন অন্তর দ্বারা অনুতপ্ত, ইয়া আল্লাহ, একবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আর হাসরের মাঠে আল্লাহ হবেন কাহ্হার। আল্লাহ ডাক দিবেন, আনাল মালিক আলিয়াউম। মুসলিম শরীফের কিতাবুল ঈমানের বাবু শাফাআর হাদিস, 41টা হাদিস আসছে শাফাআত সংক্রান্ত। আজকে নেতার পিছনে ছুটটা দুনিয়ার সবকিছু উলটপালট করে ফেলান, অথচ নেতা আপনাকে মনে রাখে না। নেতা কিন্তু ঠিকই টাকা কামায়, বিদেশে টাকা পাঠায়, তার বউ বিদেশ, তার বাচ্চা বিদেশ। আপনাকে দিয়ে সব করে বিপদে পড়লে সে কিন্তু হেলিকপ্টার চুপ। আপনি দেশও কিল খান। এই আল্লাহর নবীর বাহিরে দুনিয়ার কাউরে আমরা নেতা মানি না। বিশ্ব নবীর আদর্শের বাহিরে যারা যাবে, আপনি যত বড় চেয়ার ব্যারিস্টার হন, আপনাকে আমরা নেতা মানি না। মুসলমানদের একমাত্র নেতা বিশ্ব নবী মুস্তাফা। আল্লাহ নবীর আদর্শ ছাড়া দুনিয়ার কোন আদর্শ প্রতিষ্ঠার জন্য মানুষ পৃথিবীতে সংগ্রাম করতে পারে না। ঠিক আছে তো? সবাই একমত আছেন তো? সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিবেন, আনাল মালিক আলিয়াউম। ওই দুনিয়ার সব, আজকের দিনের মালিক আমি, আজকের দিনের ক্ষমতা আমার, আজকের দিনের রাজত্ব আমার, আজকের দিনের বাদশাহী আমার। আইনা মুলুকুল আরজ। হে পৃথিবীর বাদশারা কে কোথায়? দেখি মাথা তুলো তো একটু, কিতাব বুঝেন। আল্লাহ ডাক দিবা, দুনিয়ার বাদশা খেয়ে কই আছো, দেখি মাথা তুলো। আমরা ডক্টর ইউনূস সাহেব কিতাব সাহস করবানি যে আল্লাহ ওই না, আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টা আছি, সাহস করবেন? তাহলে আমরা আপা যে আল্লাহ আমি 17 বছর আছিলাম বাংলাদেশ, যা বলছি তা হয়েছে, এই যে আমি শেখ হাসিনা। আরে মেয়ে বারা বাচ্চা মাথা তুলবে, নবীরাও সাহস করবেন না। রব্বে কাবার কসম করে বলে যাই, আমার এলাকার মানুষ, ওই কঠিন মুহূর্তেও একজন মানুষ আপনাদেরকে ভুলবেন না। সুবহানাল্লাহ বলেন না? বলেন তো, তিনি কি আমাদের নবী? আল্লাহ নবী বলেন, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। আমার নবী বলেন, আমি যখন দেখবো এই অবস্থা, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাব। ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকবো, আমার নবী বলেন, আমার প্রশংসার কারণে আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কোথাও আমাদের নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা,
ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আল্লাহ ইয়া মূসা ডাক দিয়েছেন, আল্লাহ ইয়া ইব্রাহিম ডাক দিয়েছেন, আল্লাহ ইয়া দাউদ ডাক দিয়েছেন, আল্লাহ ইয়া সুলাইমান ডাক দিয়েছেন, আল্লাহ ইয়া জাকারিয়া ডাক দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর নাম আল্লাহ নিচ্ছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা কোরআনে আমার নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা কোথায় নবীর নাম ধরে ডাকেন নাই, কিন্তু আল্লাহ তাআলার রহমতের সাগরে যখন জুস এসে যাবে হাসরের মাঠে, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও আমার হাবিব, আপনি আজকে কেন কান্না করছেন? মাথা তুলেন। দুনিয়াতে না আপনার সাথে আমার একটা চুক্তি বাকি ছিল, আপনি না আপনার একটা দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছেন। আজকে কান্না করবেন না, মাথা তুলেন। সাল তুতা, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াশফা তুশাফা। ও আমার হাবিব, আজকে আপনি সুপারিশ করেন। আজকে যাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ বলবেন আজকে যাদের জন্য সুপারিশ করবেন সবার নাম জাহান্নামের লিস্ট থেকে আজকে কেটে দিব। বড় আস্তে কইলা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আমরা তো এলাম সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ যদি আমার এখন আল্লাহ আগে আমার ঘর বাঁচাও, তারপরে আমার কুনাগাম বাঁচাও, তারপর আমার তালবাড়ি মৌজা বাঁচাও। এর বাইরে যদি হয় তাহলে রাজাগঞ্জ ইউনিয়নের মানুষ দেখতে পারেন। মন্তাসা ভাই কইব আল্লাহ রাজাগঞ্জ দেখো, মাঝে মাঝে বরদেশ ভাই খেয়াল করেন জানি আসা না মিশা মাথায় না দেখি। আল্লাহ মামাও আসছেন, আমারও সমান শেষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপের জন্য সুপারিশ করবে না, তার চাচার জন্য সুপারিশ করবেন না, তার দাদার জন্য সুপারিশ করবেন না। সুপারিশ করবেন কার জন্য? আমাদের জন্য। বলেন সুপারিশ করবেন কাদের জন্য? সুপারিশ করতে 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 সর্বশেষ কাদেরকে বলবেন এটা বলে শেষ করি, শুনেন। সর্বশেষ কাদেরকে সুপারিশ করে বের করবেন? আল্লাহ নবী বলেন মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। সুবহানাল্লাহ বলেন। কিফ টাইমে করেন না, জোরে করেন না সুবহানাল্লাহ। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবীর এমন উম্মত উঠবে যার গুনাহ পাহাড় পরিমাণ, নবীর এমন উম্মত উঠবে যার গুনাহ আসমান পরিমাণ, নবীর এমন উম্মত উঠবে যার গুনাহ সমুদ্র পরিমাণ। কিন্তু ওই আসমান পরিমাণ গুনার নিচে, সমুদ্র পরিমাণ গুনার নিচে, পাহাড় পরিমাণ গুনার নিচে, জমিন পরিমাণ গুনার নিচে, মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী বলেন ওই আসমান পরিমাণ গুনার নিচে আমার যে উম্মার অন্তরে সরিষার দানা পরিমাণ বিন্দু পরিমাণ ঈমান থাকবে, নবী বলেন আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। আপনার টেকা জান্নাতের গ্যারান্টি, আর জান্নাতের গ্যারান্টি, ফাল জান্নাতের গ্যারান্টি, কিন্তু বিন্দু পরিমাণ ঈমান নিয়ে গেলে জান্নাত নিশ্চিত। তাহলে বলেন, ওয়াজ শুরু করেছিলাম, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন। সেই সবচেয়ে বড় নিয়ামতের নাম, জোরে বলেন না, সবচেয়ে বড় নিয়ামতের নাম, আরো জোরে বলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম, আরো জোরে বলেন না, সবচেয়ে বড় নিয়ামতের নাম। আজকে মাশাআল্লাহ রাজাগঞ্জের ওয়াজ বহুত টাকা উঠছে। ফারকুল গাঁও থেকে দেখছি 5 লাখ কত, আপনার ময়না থেকে 6 লাখ কত, আরো মানুষের বহুত টাকা দিরা। আজকে মোটামুটি 500 টাকায় বড়, আলহামদুলিল্লাহ। এখন এত হুজুর ওয়াজ করছেন যে এটা জান্নাতের বাগান, এখানে ফেরেশতারা ঘিরে রাখছে, এখান থেকে আপনি উঠে যাইবেন, আল্লাহ বলবেন কুমু মাগফুরাল লাকুম, যাও সব গুনাহ মাফ করে দিলাম। আচ্ছা, এই জান্নাতের বাগানের রাত একটা যদি বাক্স তুই সব জানবি ভালো করে বুঝবা যে 50 সময় ওয়াজ করছে এটা হলো জান্নাতের বাগান। এখন জান্নাতের বাগান হয় যা টাকা উঠছে তুই যদি জানবি বাড়ি ফজরের সময় পাইবানি। আর মন্তাসবে যদি আপনি কোন বিশ্বাস করো আল্লাহর কসম 1 বার 2 বার 3 বার কেউ আর দিত না, আপনার থেকে ধাক্কা আগু থেকে যাইবানি মাথায় না দেখি থেকে যাইবানি। আপনার বাবা টেকা আছে, আপনার গড় হইলেও নৈকরিত টিনর গড়, ঘটনাক্রমে আজ রূপালী ব্যাংক থেকে 1 বস্তা টাকা তুলে লিয়ে আইছেন। আর মনে করো আপনার স্বর্ণ আছে 8-10 ভরি, রাত যদি বাড়ির টাক এখান যায় আপনার অন্তর দাস করে উঠবো, মনে হয় আসছে না এটা খাইতে হাসানা মিশা খেনে আইব যে আপনার ঘরে দামি সম্পদ এগুলো কিচ্ছু নাই, লঙ্গি এখানে আছে আর সুইটার একটা দেখবা রাত 3টা তো নয় করে থুতিয়া ঘুমার, তার কিচ্ছু নাই, তার চিন্তা নাই। যার ঘরে যত সম্পদ তার টেনশন তত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে যে ইমানের মতো এত সম্পদ দান করলেন, এই আল্লাহ তাআলা আমাদের অন্তর যে ইমানের আলো আলোকিত করলেন, সেই ইমান চুরি হচ্ছে কিনা, সেই ইমান ঠিক মতো আছে কিনা, সেই ইমান নিয়ে কবরে যেতে পারছি কিনা, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, এই ইমানের ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আজকে মোবাইল চুরি আমরা পিটাই, টাকা চুরি আমরা পিটাই,
কিন্তু যারা আমাদের ঈমান চুরি করে নিয়ে যায়, যারা বিভিন্ন নামে আমাদের ঈমান চুরি করে নিয়ে যায়, এই ঈমান চুরদের ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এবার একটা মুসলা এবার একটা মাসালা বলি শুনেন। রাজাগঞ্জের স্ট্যান্ড সাবার 5টা মিনিট মামাই আছেন নেন, আচ্ছা সমস্যা নাই। মামাই থাকে আমি 5 মিনিট পাস করে যাই, ঠিক আছে? মামাই 5 মিনিট নিলাম বাইক নাই, মামাই 5 মিনিট কম করবা, ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার আবার বিমান ধরতে হবে। জি, মামু বাগনার খেলা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার মামাকে নেখায়াত দান করুন। আমার নানার এক অনেক যোগ্য ওয়ারিস, সবাই তো আমার নানার যোগ্য ওয়ারিস। আমার 3 মামু আলেম, তো একজন তো সৌদি আরব আর 2জন হলো ঢাকায়। একজন হলেন ঢাকা মাদারীনগরের মুহাদ্দিস, বাংলাদেশের অনেক বড় আলেম। এবং আমার নানার খুব বাকশক্তি আছিল। হ্যাঁ, আগে সবাই কইতা যে নানার সব বাকশক্তি ফেলছে ফসল সাহেব, এখন কই না, নানার বাকশক্তি কিছু ফেলছে আবরারে। কারণ এখন ওয়াজের মাঠে তো মামু থাকি বাকি না গিয়ে গেছি, কেন আপনি হাসা কথা মানতে তৈব, রিয়েলিটি এটা মানতে হইব, এটা তো অস্বীকার করার কিছু নাই। মামু ইলমে বড়, এটা তো আমি কোনো সন্দেহ নাই, ইলমে বড়, আমলে বড়, কিন্তু ওয়াজে বাকি না বড়, কোনো সন্দেহ নাই। হাসানা মিশা, আচ্ছা ঠিক আছে। আমি আমার যখন বয়স 4 বছর 1996-তে, আমার খুব ছোট্ট করে মনে পড়ে আমার নানাজির জানাজা হয়েছিল এখানে। আর আমার নানা সংক্রান্ত কিচ্ছু মনে নাই। আজকে যদি নানা এটা দেখতেন যে তার ছেলেরা নাতিরা এভাবে সারা বাংলাদেশ বয়ান করতেছে, সবাই শ্রদ্ধা করে, সব জায়গায় যাইতেছে, আল্লাহ তাআলা আমাদের সকল নেক আমলের উসিলায় আমার নানার কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমার নানির কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা তাদের যত রুহানি সন্তান আছে যারা পৃথিবীতে এখনো বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। একটা মাসালা বলে শেষ করি। ময়নার মসজিদ, রাজাগঞ্জ স্ট্যান্ড মসজিদ অথবা রাজাগঞ্জ মাদ্রাসার মসজিদ, আমরা মনে করি রাজাগঞ্জের এক ব্যক্তি বা খোয়াজপুরের এক ব্যক্তি নামাজও খাড়া হয়েছে, মাগরিবের নামাজে। এখন বেটায় মোবাইলটা বলে আর সাইলেন্ট করছে না, একবার ফোন পাচ্ছে দিছে টিফা, মুহূর্তের ভিতর আবার আইছে, আবার আইছে, আবার আইছে, আবার আইছে। 1 রাকাত চাচা একবারে গজব, খালি ফোন। আর 2য় রাকাত গজব, 3 নম্বর রাকাত আর তান ধৈর্য কুলাইছে না। ফোন ধরে ওই কি তোমার অনেক ভুয়া, বুঝেন নাই? তুই বুঝাস না বেটা, নামাজ কালাম নাই, 3টা রাকাত নামাজ, 2টা রাকাত পড়ছে, আর 1টা রাকাত বাকি আছে, বাদ দে। তুই তুরা দমলা, আমি 1 রাকাত শেষ করি, তোরে ফোন ব্যাক করি। আর আচ্ছা হকা যদি কোনো নামাজ অবস্থায় মোবাইল রিসিভ করি, ফোনও মাতে, নামাজ আসে না গেছে? মানে নামাজ আসে না গেছে? এক ব্যক্তি এহরাম পরে যাইতেছে উমরা করতে, হজ করতে, জিদ্দা নাইমা দেখছে কিরে আজকে তো বিশাল ফুটবল খেলা, আল হেলাল আর আল নাসের, একদিকে নেইমার আর এদিকে খ্রিস্টান রোনালদো। বলে দূর আইসি, তার খেলাটাও দেখি নাই, খেলা বাদ দিতাম। এহরাম তৈয়া ফেন্টার চিন্তা গেছে কি খেড়িত, উমরা আসে না গেছে? তাহলে বোঝা গেল কিছু কাজ করলে নামাজ থাকে না, কিছু কাজ করলে হজ থাকে না, কিছু কাজ করলে ওযু থাকে না। যে কাজগুলো করলে ওযু থাকে না এগুলো নওয়াকিজুল ওযু, যে কাজগুলো করলে নামাজ থাকে না এগুলো নওয়াকিজুস সালাহ, নামাজ ভঙ্গের কারণ। যে কাজগুলো করলে আপনার রোজা থাকে না এগুলো নওয়াকিজুস সওম, রোজা ভঙ্গের কারণ। রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ 29টা। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ায়ে শামীতে লিখেছেন, কোন কথা বললে, কোন বিশ্বাস ধারণ করলে, কোন কাজ করলে ঈমান যায়, এগুলো জানা সারা দুনিয়ার সব মুসলমানের জন্য ফরজে আইন। আজকে উম্মাহ ঈমান সম্পর্কে কি পরিমাণ গাফেল হয়েছি। আজকে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। এজন্য আপনাদেরকে এই রিয়েলিটি মানতে হবে, নেতার চেয়ে ঈমান বড়, দলের চেয়ে ঈমান বড়, নেত্রীর চেয়ে ঈমান বড়, জীবনের চেয়ে ঈমান বড়, রাষ্ট্রের চেয়ে ঈমান বড়। আমরা ঘর ছাড়তে পারি, দল ছাড়তে পারি, নেতা ছাড়তে পারি, টাকা ছাড়তে পারে, ঈমানের প্রশ্নে পৃথিবীর কারোর সাথে আপোষ নাই। তাহলে ঈমান ভঙ্গের কারণ জানার দরকার আছে না নাই? আল্লাহ যদি কখনো তৌফিক দান করে রাজাগঞ্জ আবার আসি, ঈমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলবো। না সাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা মিনিট পাইলো মামার বাড়ি ঘুরতে দিও। আমি আমার মৌলবীটা করি কিছু চান্দা এসে ওকা এখন ফয়সাল কাসিমি সাহেবজাদা ফয়সাল কাসিমির মজবুত বয়ান হইব ইনশাআল্লাহ। ও কিছু চান্দা এসে এটা না হইলে হয় না। উসমানা বেগম গাজীপুর 1000 টাকা, সিদ্দিকা বেগম গাজীপুর 1000 টাকা,
বাবার মগফিরাতুল্লাহকে আরো 1000 টাকা ও 3000 টাকা এটা আমার সবার বেয়াও হল জাকের ভাই ভারকুল 2000 টাকা জাকের ভাই বইনে দিছে 2000 টাকা আল্লাহ হকদার সরকারে কবুল হরুকা বড় হরি আমিন হোকা বোকা বোকা ও সৌদুরের বয়ানের বাদেও আমরা নামাজ পড়ে দিব ইনশাআল্লাহ কারণ বয়ানের সময় হইতো নাই তাই জন্য টাকার দেখতে আমরা উঠি ময়না উত্তরপাড়ার সোহেল আহমদ দুবাই প্রবাসী তাই দুবাই 100টা দিরহম দিছে নারায় তাকবীর আর আরো কিছু বিলাল ময়নার ঘর 550 টাকা কয়েস আহমদ শেরপুর 550 টাকা ময়না মিয়ার সব স্ত্রী ময়নার ঘর 500 টাকা লুলু মিয়া ময়না পশ্চিম বাড়ি 2000 টাকা আশফাক আহমদ নোয়ামাটি 2000 টাকা ওয়াদা আবদুল্লাহ মিজারগর 500 টাকা আব্দুল জলিল পারকুল 500 টাকা মার মাগফিরাতের জন্য আহমদ আলী ময়নার পাহাড় টিল্লা 5000 টাকা রাজাগঞ্জ অটো রিক্সা সমিতি থেকে 1000 টাকা সেলিনা বেগম ময়না গুলোর ভার 500 টাকা রুজিনা 100 টাকা আশরাফ কাজীপুর 1000 টাকা আরো 3 জনে দিছেন একজনে 300 একজনে 500 একজনে 200 আল্লাহ হকদার সরকারে কবুল হরুকা বড় হরি আমিন হোকা মাশাআল্লাহ জনাব হাজি মানিক মিয়া সাহেব 500 টাকা পার্কুলর ইদ্রিস আবিচ্ছাবর 5000 টাকা ভাটানি হয়েছে আনিয়া দিয়ে আল্লাহ কবুল হরুকা তাহলে আমি আর আমরা এখন ইনো ভিড় না করিয়া সামনে গিয়া বই